বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতার চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানায় দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানা, আর ঠিক টিকিট কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখন যে বিষয়ে আপনাদেরকে বলবো, বিষয়টা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার 150তম বর্ষর। এই বছরের একটা নতুন ভিতরে বিশেষত্ব ভিতরে আছে। নতুন বিশেষত্ব বলতে বোঝাচ্ছে এই 150 বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ সরকারি এই বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে প্রচুর টাকা ব্যয়ে একটি নতুন ঈদের মুক্ত হাওয়ায় ঘুরবে, আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তাহলে এটা কিভাবে সম্ভব? মানে হচ্ছে, আগে পাখি থাকতো খাঁচার ভিতরে, মানুষ বাইরে দাঁড়িয়ে দেখতো পাখিদের, আর এখন ভিতরে থাকবে মানুষ, খাঁচার ভিতরে মানুষ থাকবে, আর বাইরে পাখি ঘোরাঘুরি করবে। তার মানে পাখিকে আমরা খাঁচার ভিতরে ঢুকেই দেখতে পাবো, আর পাখি থাকবে বাইরে। এই নতুনত্ব যে আবিষ্কার 150 বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানা। তাহলে আমরা ধীরে ধীরে আলিপুর চিড়িয়াখানার ভিতরের দিকে ঢুকবো। ঢোকার আগে বন্ধুরা আপনাদেরকে কিছু টিপস দেব, যে আলিপুর চিড়িয়াখানায় আসতে হলে আপনারা কিভাবে কিভাবে আসতে পারেন বিভিন্ন দিক থেকে। ধরুন আপনারা হাওড়া এলেন, হাওড়া থেকে অ্যাভেলেবেল বাস আছে, মাত্র 10 টাকা ভাড়া, প্রচুর বাস। ওখানে দাঁড়ালে দেখতে পাবেন পাবলিক বাসে লেখা আছে আলিপুর চিড়িয়াখানা। শিয়ালদায় নেমে আপনি মেন রোডে চলে আসবেন। শিয়ালদা রেল স্টেশনে নেমে যারা গ্রাম থেকে আসবেন, শিয়ালদা রেল স্টেশন থেকে চলে আসবেন মেন রোডে। ওখান থেকে অ্যাভেলেবেল বাস, মাত্র 15 মিনিট আলিপুর চিড়িয়াখানায়। আর যারা মেট্রো রেলে করে আসবেন, মেট্রো রেলে রবীন্দ্র সদন থেকে আপনারা 15 মিনিটে হাঁটা পথে আসতে পারেন, অ্যাভেলেবেল বাস আছে। এইভাবে আপনারা এলে আলিপুর চিড়িয়াখানা কলকাতার খুব তাড়াতাড়ি আপনারা এসে দেখতে পাবেন। আর অবশ্যই ভিতরে যারা ঢুকবেন, বাড়ির থেকে চেষ্টা করবেন খাবার নিয়ে ঢোকার। কারণ হলো ভিতরে খাবারের সেরকম কোনো দোকান নেই, আছে জল অ্যাভেলেবেল, আর কিছু স্ন্যাক্স আছে। এই স্ন্যাক্সের দামটা খুব একটা বেশি নয়, আর জল নর্মাল রেট আছে। বাইরে যে দাম, বাইরে যে 20 টাকা 1 লিটার জল, ভিতরে একই দাম। কিন্তু যারা একটু বেশি সময় দেবেন, পরিবার নিয়ে আসবেন, তারা খাবার নিয়ে আসবেন ভিতরে ঢুকে, চাদর পেতে খাবার খেতে কোনো অসুবিধা নেই। এটা আলিপুর চিড়িয়াখানা অ্যালাউ করে, কিন্তু সময় নিয়ে আসবেন। কারণ এই বছর প্রচুর ভিড় হচ্ছে টিকিট কাউন্টারে। আমরা অলরেডি 20 মিনিট দাঁড়িয়ে টিকিট কেটেছি, এখন বাইরে দাঁড়িয়ে শুট করছি, আর ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। আর একটা বিষয় বলছি, যে আপনারা একটা গ্রুপ করে আসতে পারেন। গ্রুপ হচ্ছে, এক সামনের দিকে অনেকে বসে আছে, 20 জন, 10 জন, 25 জন, বাস কি ছোট গাড়ি করে আসবেন। তাতে আপনাদের খরচাও কম হবে। আর একটা বিষয় হচ্ছে, 2 বছর থেকে 5 বছরের মধ্যে যারা থাকবে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের টিকিটের খরচা খুব কম। আর আমরা এখন 2 জন আছি, দুজনের আমাদের 100 টাকা লেগেছে। এই টিকিট 100 টাকা, মানে পার হেড 50 টাকা হচ্ছে। 5 বছর থেকে শুরু। হ্যাঁ, তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে যে আপনাদের দেখাবো মানুষ খাঁচার ভিতরে আর পাখি বাইরে। এটা হচ্ছে 150তম বছরের নতুন আবিষ্কার। প্রত্যেকটা জায়গায় লেখা আছে 150 বছরের 150 ইয়ার্স। বন্ধুরা, তাহলে আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। আপনারা গেট থেকে ঢুকে ঠিক ডান দিকে হাঁটবেন, বাঁ দিকে নয়, ডান দিকে হাঁটবেন। ধীরে ধীরে ডান দিকে এগিয়ে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের পশু পাখি, ডান হাতে বাঁ হাতে। হ্যাঁ, তাহলে এখন আমরা এগিয়ে যাচ্ছি, ভিতরের দিকে সোজা যাচ্ছি। আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই বছরে যে নতুন পাখিদের জন্য যে নতুন একটা আবিষ্কার করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। কিন্তু এখন আপনাদেরকে দেখাবো
দেখুন, এটা হচ্ছে খাঁচার ভিতরে পাখি, খাঁচার বাইরে নয়। খাঁচার বাইরে যে পাখি, সেই খাঁচার বাইরের পাখি এখনো আমরা ওখানে গিয়ে পৌঁছাইনি। এটা হচ্ছে খাঁচার ভিতরে বিভিন্ন ধরনের পাখি আছে। হ্যাঁ, চলো এগিয়ে চলো। এখানে আলিপুর চিড়িয়াখানার ভেতরে একটা মিউজিয়াম করে এই বিদেশি পাখিগুলো রাখা আছে। ভিতরে জলাশয়, মাছ ছাড়া হয়, ওরা ওদের মতো করে মাছ খায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটো হাতি ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে, হেঁটে আসছে একদম আমাদের কাছে। একই সঙ্গে দুজনে এই আবার দাঁড়িয়ে পড়লো। দেখুন দেখুন, হ্যাঁ, দুজনের একটা খুব চলছে। আর একটা তো ছোট মনে হচ্ছে, একটা একটু বেশি বড় মনে হচ্ছে। খুবই ভালো লাগছে। আর হাতির আশপাশে দেখা যাচ্ছে ঘুঘু পাখি, শালিক পাখি। হ্যাঁ, কে কার আগে যাবে, হ্যাঁ, একটু দুজনের মধ্যে একটু ভাব ভালোবাসা হচ্ছে, বুঝতে পারছেন। আর মানুষ দেখলে দেখুন, হ্যাঁ, সুরগুলো উঁচু করছে। হ্যাঁ, ওরা চাইছে খাবার, কিন্তু খাবার কিভাবে দেওয়া হবে, তো সম্ভব নয় খাবার দেওয়া। পুরো নেট দিয়ে আটকানো, কাউকে এখানে খাবার দেওয়ার কোনো অ্যালাউ নেই। দেখুন, খুব অসাধারণ মুহূর্ত। দেখুন, হ্যাঁ, একজন আরেকজনকে কিভাবে ভালোবাসছে দেখুন। হ্যাঁ, একটা হাতির সুর আর একটা হাতির সুরের উপরে। হ্যাঁ, দুজনে খেলা করছে, ভালোবাসা করছে, কি খেলা করছে। এটা খুবই সুন্দর। এখন আমরা সিংহর কাছে, একটাই মাত্র সিংহ দেখতে পাচ্ছি, খুব একটা দূরে নয়। কতটা হবে, 20 মিটার দূরে হবে। বসে আছে, একটু একটু মাঝে মধ্যে গর্জন করছিল, কিন্তু এখন গর্জনটা বন্ধ। তাহলে আমরা এখন সিংহ থেকে এগিয়ে যাব অন্যদিকে। আসো, এখানে দেখতে পাচ্ছেন ভিতরে বিভিন্ন ধরনের পাখি, বিদেশি পাখি খাঁচা বন্দি করে রাখা। এই পাখিগুলো সমস্ত পাখি আলাদা আলাদা একটা খোপ মতন করা, বিভিন্ন ধরনের পাখি এটা আলাদা আলাদা খোপে রাখা আছে। আর প্রচুর লোক আজকে বেশি যেটা দেখতে পাচ্ছি, স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে, এটা গ্রুপ করে, কোনো কোনো গ্রুপে দেখা যাচ্ছে 25 জন, কোনো কোনো গ্রুপে দেখা যাচ্ছে 30 জন, 20 জন, এরকম ছোট ছোট গ্রুপে স্টুডেন্ট দেখা যাচ্ছে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, বিভিন্ন ধরনের পাখির খাঁচার ভিতরে পাখি, আর খাঁচার বাইরে পাখির কাছে আমরা যাব। ওখানে যে আপনাদের দেখাবো যে খাঁচার বাইরে পাখি আর মানুষ খাঁচার ভিতরে। তাহলে এই ছোট ছোট গাড়ি আছে, এই ছোট গাড়িতে করে আপনারা পুরো চিড়িয়াখানা ঘুরতে পারেন নিজেরা না হেঁটে। আলাদা আলাদা করে যে যারা গ্রুপ আছে, হাঁটে কম বয়স্ক লোক, কি বাচ্চা আছে সঙ্গে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই ছোট গাড়ি খুবই ভালো। খুব একটা বেশি ভাড়া নয়, এটা কন্ট্যাক্ট করে আপনারা যারা গ্রুপে আসবেন তারা এই ছোট গাড়ি করে, হ্যাঁ, পুরো চিড়িয়াখানার ভিতরটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। কোথায় কি আছে ওরা ঘুরে দেখাবে, এবং কি গাইড থাকবে। জল হচ্ছে দেখছেন, ও এখন আমাদের একদম ধারের কাছে চলে এসছে, একদম কাছাকাছি চলে এসছে। আমি এই দোকান থেকে একটা থামস আপ নিলাম। থামস আপের দাম হচ্ছে 30 টাকা।
চিড়িয়াখানার ভিতরে দামটা রিজনেবল আছে। অন্য অন্য স্ন্যাক্সের দাম জিজ্ঞাসা করলাম, বার্গার আছে, মোমো আছে, চিকেন পকোড়া, সলিড চিকেন পকোড়া যেটা বোনলেস 5 পিস 100 টাকা, বার্গার আছে 60 টাকা, রিজনেবল রেট। আর কোয়ালিটি মেনটেন করছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এরিয়ার ভিতরে বিক্রি করছে, ওদের একটা রেস্ট্রিকশন আছে, দাম বাড়িয়ে নেওয়া যাবে না। অতএব আপনারা ভিতরে এসে ডান দিকে ঢুকবেন, সবসময় ডান দিকে ঢুকে দেখতে দেখতে আসবেন, কিছুটা এগোলেই দেখতে পাবেন পরপর দোকান। আর সামনের দিকে হচ্ছে বাঘ আছে, 2-3 ধরনের বাঘ, বেঙ্গল টাইগার, তারপরে বিদেশি টাইগারও আছে। ওইদিকে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব। বেঙ্গল টাইগার, এটা হচ্ছে বেঙ্গল টাইগার, দেখতে পাচ্ছেন। খাঁচার ভিতরে রাখা আছে এই বাঘটাকে, একটা খাঁচার ভিতরে রাখা, ও ওর মতন করে ঘোরাঘুরি করছে। দেখুন এই ব্যাগটা শুয়ে আছে, ওর মতন করে $150 বছর আলিপুর চিড়িয়াখানা, 150 ইয়ার্স আলিপুর চিড়িয়াখানা এই বছরে পা দিয়েছে। প্রচুর ভিড় হচ্ছে। আর আমরা ঘুরে ঘুরে দেখাবো। আরো একটা পাখিদের খাঁচার মধ্যে ঢুকলাম আমরা, কিন্তু আর একটা পাখিদের খাঁচার মধ্যে ঢুকবো। আমরা চিড়িয়াখানার ভিতরে, যেখানে খাঁচার ভিতরে মানুষ আর পাখি বাইরে, তা এই নতুন আবিষ্কারকে উপভোগ করার জন্য আমরা এখন ধীরে ধীরে ভিতরে ঢুকবো, খাঁচার ভিতরে ঢুকে পড়বো, আর পাখি থাকবে বাইরে। তা এটা দেখার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে। আসুন। বিভিন্ন ধরনের পাখি খাঁচার মধ্যে ঢুকছি আমরা ধীরে ধীরে। খাঁচার ভিতরে ধীরে ধীরে যাচ্ছি, খাঁচার ভিতরে ঢুকে যাব। বিভিন্ন ধরনের পাখি, নতুন নতুন পাখি। দেখুন ময়ূর, দেখুন এটা একটা ময়ূর। আর এখনো কিন্তু আমরা খাঁচার ভিতরে ঢুকিনি, এই যে ধীরে ধীরে ঢুকছি ভিতরে, আর পাখি থাকবে বাইরে। এই বছরের থেকেই শুরু হলো, মাত্র 4 দিন আগে শুরু হয়েছে, 25শে নভেম্বর থেকে শুরু হলো। হ্যাঁ, খাঁচার ভিতরে মানুষ আর খাঁচার বাইরে হচ্ছে পাখি। তাহলে এখন আমরা এই ঢুকছি খাঁচার ভিতরে, দেখতে পাচ্ছেন প্রবেশ, এন্ট্রি। খাঁচার ভিতরে ঢুকছি, আর বাইরে পাখি থাকবে। আসো, এগিয়ে আসো। বিভিন্ন ধরনের পাখি দেখুন, দেখুন
এর ভিতরে থেকে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন ডান দিকে বাঁ দিকে, উপরে প্রচুর পাখি। এটা হচ্ছে কাচের, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাচের, উপরে নিচে সম্পূর্ণ কাচ দিয়ে মোড়া, আর এর ভিতর দিয়ে মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর ডান দিকে বাঁ দিকে পাখি। আর পাখিগুলো একটা খাঁচার ভিতরে, কিন্তু সেটা ভিতরে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটা 150 বছর উপলক্ষে এই আলিপুর চিড়িয়াখানা নতুন এটা তৈরি করেছে। আর বিভিন্ন ধরনের পাখি আছে দেখো। আর দেখুন হাঁস বসে আছে, বিদেশি পাখি বসে আছে। হ্যাঁ, বিদেশি পাখি এগুলো, আর বিদেশি হাঁস। হ্যাঁ, কিছুটা আমরা এটার নাম কি, নামটা ঠিক বুঝতে পারছি না। ছোট ছোট হাঁস, বিদেশি হাঁস। হ্যাঁ, এখানে ওদেরকে খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে। খাবারে দেখো কি আছে, গাজর আছে, বাদাম আছে, ছোলা আছে, কিশমিশ আছে। হ্যাঁ, এগুলো ওদের খাবার। এখন ছোট ছোট পাখি যে ওদের বাসা করে দিয়েছে, হ্যাঁ, এই হাড়ির ভিতর ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। ভ্যারাইটিস টাইপের পাখি আছে এখানে। আচ্ছা, এই দেখো, দেখুন আলিপুর চিড়িয়াখানার 150 বছর উপলক্ষে নতুন এই পাখিদের জন্য এই একটা বিরাট বড় আকারের একটা খাঁচা মতন করা, ভিতরে মানুষ, বাইরে আর একটা বড় খাঁচা, সেই খাঁচার ভিতরে হচ্ছে পাখি। তার মানে এখন ধীরে ধীরে প্রচুর ভিড় হচ্ছে। আজকে তারিখ হচ্ছে 29 তারিখ নভেম্বর 2024। তার মানে 25 তারিখে 4 দিন আগে এই খাঁচার উদ্বোধন হয়ে গেছে অলরেডি। আমরা এখন এই খাঁচা থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। পাখি খুব একটা বেশি নেই, অন্য অন্য জায়গায় আছে, তবে শুরু হয়েছে ধীরে ধীরে। আমার সঙ্গে কথা হলো, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুলের ম্যাম দাঁড়িয়ে আছে। এই স্কুলের বাচ্চাদের চিড়িয়াখানা দেখানোর জন্য অনেকগুলো গ্রুপ দেখলাম আজকে। ছোট বাচ্চাদের ক্লাস 5-6 এ পড়ে বাচ্চারা চিড়িয়াখানা দেখার জন্য এসছে। একশো 50 বছর আলিপুর চিড়িয়াখানা। এখানে সারি সারি কুমির শুয়ে আছে, দেখতে পাচ্ছি 5-6টা মতন কুমির। আমার একদম সামনে 4টে শুয়ে আছে, আর বাঁদিকে একটা, ডান দিকে একটা, অনেকটা দূরে শুয়ে আছে। আরো কিছু কুমির আছে ওই পুকুরটার ভিতরে, ভিতরে একটা মানে জলাশয়ের মতন যেটা দেখা যাচ্ছে, ছোটখাটো একটা পুকুর। হ্যাঁ, আর নড়ছে, দেখো 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 দেখো, নড়ছে, এই হাতটা নড়ছে। হ্যাঁ, শুয়ে আছে। এটা একটা হরিণ দেখতে পাচ্ছেন। এখানে হরিণগুলোর বড় আকারের হরিণ, ছোট নয়। গোটা 4টে হরিণ দেখতে পাচ্ছি আমরা। তোর মধ্যে 3টে ছোট হরিণ, একটা অনেকটাই বড়। ওই বড় হরিণটা দেখো, ওই যে ছোট ছোট বাচ্চাও আছে, ছোট বাচ্চা দেখা যাচ্ছে একটা, একদম ছোট বাচ্চা, 10-15 দিনের বাচ্চা হবে। একদম ধারের কাছে একটা জেব্রা দেখো, একদম কাছে কাছে হেঁটে আসছে। আর দূরে আছে দেখা যাচ্ছে আরো দুটো, দেখতে পাচ্ছ দুটো। আর জেব্রাদের যে ঘর, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জেব্রার থাকার জন্য, আস্তে করে দেখাও, হ্যাঁ, এটা হচ্ছে জেব্রাদের থাকার জন্য ঘর। হ্যাঁ,
আরো জেব্রা আছে, ভিতরের দিকে আছে। ওরা 3টে জেব্রা এখন ছিল একটু দূরের দিকে, কিন্তু ধীরে ধীরে আমাদের একদম কাছে এসে একজন উপরে বসে আছে, একজন নিচে বসে আছে। নমস্কার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট।